হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝাল। এখানে সমস্ত সব কিছু রাখাই আছে। ডিমটাকে আমি তেলে ভেজে নিয়েছি। টমেটো কাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, ধনে পাতা আর আলুটাকে সেদ্ধ করেছি আর ফুলকপি ভাজা। এবারে প্রথমে কড়াতে একটা বড় তেজপাতা দিলাম আর সামান্য আর একটু তেল দিলাম। তারপরে দেব পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দেব টমেটো, টমেটোটাকে একটু ভালো করে নেড়ে নেব। এবারে দেব রসুন বাটা, ভালো করে আমি মশলাটা করে নেব। এরপর দেওয়া হবে আদা বাটা। এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু নেড়ে নিয়েছি। মশলাটা না করলে গন্ধ ছাড়বে, এই জন্য মশলাটা ভালো করে নেওয়া হলো। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবারে লঙ্কা গুঁড়ো দেওয়া হবে। জিরে গুঁড়ো দিলাম। আমরা একটু ঝাল কম খাই, সেই জন্য আমি ঝাল অল্প করে দিলাম। পারলে আপনারাও একটু বেশি ঝাল দিতে পারেন। অল্প করে জলটা দিয়ে মশলাটা কষে নেবো। এবারে নুনটা দিয়ে দিলাম। আর একটুখানি জলটা দিলাম। ভালো করে একটু মশলাটা করতে হবে। যত ভালো করে মশলাটা কষবে তত রান্নাটা ভালো হবে। এবারে আমি আলুটাকে প্রেসারে আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু ফুলকপিটা সেদ্ধ করিনি। ফুলকপিটা সেদ্ধ করলে খেতে কোনো ভালো হয় না। আমি ফুলকপিটাকে আগে ভালো করে তেলে ভেজে নিয়েছি। এবারে ভালো করে কষে নিলাম। তারপর একটু জল দিলাম সামান্য মতন। আর যে কোনো তরকারিতে বেশি ঝোল হয়ে গেলে খেতে কিন্তু ভালো হয় না, অল্প ঝোল দিলে ভালো হয়। ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। ডিমটা আগে থেকে তেলে ভেজে নিয়েছি, দিয়ে এবারে চাপা দিয়ে দিলাম। হয়ে গেছে। এবারে দেখবো এইভাবে ঝোলটা কাদা কাদা থাকবে। কেমন হয়েছে বন্ধুরা?